হচ্ছে আমরা একটু গ্রেডিয়েন্ট ডিসেন্ট বোঝা ট্রাই করি শর্টকাটে। যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে কি, আমাদের কাছে একটা মডেল আছে, যে মডেল হচ্ছে a প্লাস b এর ভ্যালু হচ্ছে প্রেডিক্ট করে। তো এখানে আমার কাছে একটা ইনপুট যাবে ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, এন্ড এই মডেল হচ্ছে একটা প্রেডিকশন দিবে, লেটস সে 4। প্রেডিকশনটাকে আমরা y হ্যাট বলতেছি। সো এটা 4, আর অ্যাকচুয়াল এই 2 প্লাস 3 এর একটা অ্যাকচুয়াল ভ্যালু আছে, সেটা হচ্ছে 5। এই যে অ্যাকচুয়াল ভ্যালু এন্ড প্রেডিকশনের মাঝে যে ডিফারেন্সটা, এই 1, এটাকে আমরা বলি হচ্ছে লস। প্রতিটা ট্রেনিং এক্সাম্পলের জন্য আমার মডেলের লস কত হয়, সে অ্যাকচুয়াল রেজাল্ট থেকে কতটুকু দূরে আছে, সেই লসটা হচ্ছে আমরা ক্যালকুলেট করি। তো এইভাবে আমার কাছে যদি টোটাল n সংখ্যক হচ্ছে ইনপুট থাকে, n সংখ্যক ab থাকে, তাহলে এই n সংখ্যক ab এর জন্য সবার জন্য একটা করে লস ক্যালকুলেট করে তাদের যদি এভারেজ নেই, এটাকে আমরা বলি হচ্ছে কস্ট। যে টোটাল কস্ট এই ট্রেনিংটার জন্য টোটাল কস্ট হচ্ছে কত, যেটা হচ্ছে সূত্র দ্বারা এরকম ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত y at মাইনাস y, এরকম যে আমার এভারেজ হচ্ছে কতটুকু হচ্ছে লস হচ্ছে। এখন এই মডেলটা a প্লাস b এর ভ্যালু প্রেডিক্ট করতে পারবে, ভালো করে প্রেডিক্ট করার জন্য তার যেটা করতে হবে, এই কস্টটাকে, এভারেজ লসটাকে হচ্ছে কমায় আনতে হবে। সে যত কম হচ্ছে এখানে কস্ট হবে তার, সে তত হচ্ছে ভালো বা তত কাছাকাছি হচ্ছে প্রেডিকশন দিতে পারবে। তো এই কস্টটাকে আমরা বলি হচ্ছে কস্ট ফাংশনকে অনেক সময় যে দিয়ে লিখি। তো এই কস্ট ফাংশনটাকে আমাদের হচ্ছে মিনিমাইজ করতে হবে, যেন আমাদের মডেলটার কাছে হচ্ছে কিছু ওয়েট থাকে, যেগুলো দিয়ে হচ্ছে সে ক্যালকুলেশনটা করে, এরকম কিছু ওয়েট থাকে। আমরা যদি মডেল থেকে একটা ওয়েট নিয়ে এই কস্ট ফাংশনটার সাথে এটা একটা গ্রাফ ড্র করি, যে গ্রাফটা এরকম একটা কার্ভ হইতে পারে। যদি আমার এই যে ওয়েটটা এখানে থাকে, তাহলে ওয়েটটাকে কমায় বা বাড়ায়, এই যে কস্ট ফাংশন, এটার যে গ্রাফটা হলো যে ডাব্লিউ ওয়ান, এই গ্রাফের এই মিনিমাম পয়েন্টটাতে হচ্ছে পৌঁছানো, যেটাকে আমরা হচ্ছে অনেক সময় বলি লোকাল মিনিমাম। তো এখান থেকে হচ্ছে আমার নিচের দিকে আসতে আসতে, এইভাবে স্টেপ বাই স্টেপ নিচে আসতে আসতে আমাদের হচ্ছে এই পয়েন্টটাতে পৌঁছাইতে হবে। আমাদের এটা হচ্ছে গোল, মিনিমাম পয়েন্টটাতে পৌঁছানো। এখন এই যে স্টেপ বাই স্টেপ নামবো, এটা নামার ওয়েটা কি, এটা বুঝার ওয়েটা কি, বুঝার ওয়েটা সিম্পল, যে আমরা যদি দেখি যে যে কোনো একটা এখানে পয়েন্ট, এই পয়েন্টের ডিফারেন্সিয়েশনটা যদি নেগেটিভ হয়, তাহলে বোঝা যাচ্ছে যে ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং। ডিক্রিজিং ফাংশনে ডাব্লিউ হচ্ছে আমি যদি জাস্ট একটু অল্প বাড়াই, তাহলে এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। আর এই পয়েন্টে যদি এরকম যে কোনো একটা পয়েন্টে যদি আমি এখানে ডিফারেন্সিয়েশন বের করি, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে এটা ইনক্রিজিং ফাংশন। সো ইনক্রিজিং ফাংশনে হচ্ছে আমি যদি পিছনের দিকে আসতে থাকি, আমার ডাব্লিউ ভ্যালু যদি কমাই, তাহলে এটা হচ্ছে আস্তে আস্তে এখানে নামবে। সো এইভাবে ডিফারেন্সিয়েশনটা আমরা বের করতে পারি। তো ডিফারেন্সিয়েশন বের করার পর ঠিক কতটুকু নিচে নামতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে লার্নিং রেট। প্রতিটা স্টেপ কত বড় হবে, এটা আলফা থাকে। এখন এই লার্নিং রেট ইম্পর্টেন্ট এই কারণে, কারণ লার্নিং রেট যদি বড় হয়, তার মানে আমি যদি এইখানে থাকি, বিশাল বড় একটা জাম্প দিই, ডাব্লিউ ভ্যালু অনেক কমায় ফেলি, এখানে চলে আসি, আবার বাড়ায় হচ্ছে এখানে চলে যাই, এভাবে লার্নিং রেট যদি বড় হয়, এদিকে আমি হচ্ছে একটা পিক পয়েন্ট থেকে আরেকটা পিক পয়েন্ট এভাবে লাফাইতে থাকবো, এখানে আসা আসলে পসিবল না। সেই জন্য লার্নিং রেট আলফা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এখন এখানে যেহেতু এটাকে একটা ডব্লিউর সাথে প্লট করছি, কিন্তু এখানে অনেকগুলো হচ্ছে থাকে ওয়েট, তো এটা আসলে এভাবে 2 ডাইমেনশনে প্লট করা যাবে না। অ্যাকচুয়াল কেসটা হয় অনেকটা দেখতে এটার মতো, যে এইখানে আমার এইখানে একটা র্যান্ডম পয়েন্ট থাকলে আমাদের আসলে এমন একটা ভ্যালি, মাউন্টেন ভ্যালি থাকে, যেখান থেকে হচ্ছে আমার এই যে কোনো মাউন্টেন ভ্যালি যে কোনো একটা মিনিমাম পয়েন্টে হচ্ছে পৌঁছাইতে হবে। ওই 2D গ্রাফের মতো না, এখানে এই মাউন্টেন, কারণ এটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন একটা, তো এখান থেকে আমার যেটা করতে হবে, এরকম ছোট ছোট স্টেপ নিয়ে আস্তে আস্তে এই ভ্যালির এই স্টিপেস্ট পয়েন্টটাতে হচ্ছে পৌঁছাইতে হবে। এখন এই মাউন্টেন ভ্যালি ধরে নিচে নামবো কিভাবে, মাল্টি ভ্যারিয়েবল ফাংশনে আসলে ডিফারেন্সিয়েশনটা কি হয়, তখন আমরা যেটা বের করি এটা আমরা বলেছি গ্রেডিয়েন্ট। যে কোনো একটা ভেক্টর ভি এর গ্রেডিয়েন্ট হচ্ছে আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে এই মাউন্টেন ভ্যালি সব থেকে স্টিপেস্ট পয়েন্ট, বা একদম টপ পয়েন্ট। তো এটা যদি টপ পয়েন্ট ক্লিয়ার করতে চাই, তাহলে আমি যদি মিনিমাইজ করতে চাই, আমার যেটা যেতে হবে টপ পয়েন্টের অপোজিট ডিরেকশনে যেতে হবে। যেহেতু আমার এই গ্রেডিয়েন্ট ভেক্টরটা হচ্ছে টপ পয়েন্টটা, যেমন এটার ভ্যালু হচ্ছে এরকম হতে পারে, যেমন হচ্ছে দুইটা ওয়েট থাকে, তাহলে এটা ভ্যালু হয়তো 1.2, এটা হয়তো 2। তার মানে হচ্ছে আমার প্রথম ওয়েটটাকে একটু কমাইতে হবে, দ্বিতীয় ওয়েটটাকে একটু বাড়াইতে হবে, বাড়াইলে আমি হচ্ছে টপ পয়েন্টটাতে পৌঁছে যাবো ওই মাউন্টেন। বাট আমি আসলে এই ডিরেকশনটা উল্টা দিকে যেতে চাই, কারণ আমি হচ্ছে বটম পয়েন্টে যেতে চাই, লোকাল মিনিমাম, তাহলে এটা হচ্ছে সবসময় গ্রেডিয়েন্টে নেগেটিভ দিতে হবে। And এখানে আরেকটা সমস্যা হচ্ছে যেটা, যে আমরা ডিফারেন্সিয়েশন করার সময় যদি দেখি, এই যে এরকম শেপের যে গ্রাফগুলো থাকে, এই পয়েন্টগুলোতে হচ্ছে ডিফারেন্সিয়েশন জিরো এইখানে। And এই এই যে যেই মাউন্টেন ভ্যালিটা সেটার মধ্যে দেখলে এখানে এরকম শেপ অনেকগুলো আছে, যেমন এটা, এটা একটা, এই যে এইখানে, and এইখানে, এইভাবে অনেকগুলো এরকম শেপ আছে। এন্ড অ্যাকচুয়ালি দেখতে যদি এভাবে আমি একটা দাগ দিয়ে আপনি 2D শেপে হয়তো এরকম দেখতে, বাট এটা আসলে তখন আমরা বেশি ডাইমেনশনে দেখতে অনেকটা এরকম শেপের। এটা বলা হয় হচ্ছে স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট, স্যাডেল মানে হচ্ছে যে ঘোড়ার পিঠে যেটা থাকে, ঘোড়ার পিঠে এরকম এই যে স্যাডেল, এই স্যাডেলের মতো দেখতে, তাই স্যাডেল পয়েন্ট। এখন স্যাডেল পয়েন্টের সমস্যা হচ্ছে, যেটা আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টের সব থেকে একটা ডাউন পার্ট, যে যখন এই স্যাডেল পয়েন্টে চলে আসে, তখন এই স্যাডেল পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট যদি আমি নেই, এই যে এই পয়েন্টের ওই শেপটা আসলে দেখতে এরকম। যখন এইখানে, বা আমি যদি পরের পয়েন্টটা দেখি এইখানে, এই পয়েন্টগুলোতে হচ্ছে ডিফারেন্সিয়েশনের মান জিরো অথবা হচ্ছে নিয়ার জিরো থাকে। কারণ নিয়ার জিরো থাকার কারণে এই যে যখন এই ভ্যালিটা ধরে আস্তে আস্তে নামবে, এই নামাটা হচ্ছে অনেক স্লো হয়ে যায়, কারণ যেহেতু ডিফারেন্সিয়েশন বা গ্রেডিয়েন্টের মান অনেক কম, তাই আমার ছোট ছোট স্টেপ নিয়ে নিয়ে আসতে হয়। তো এইখানে যেটা আলটিমেটলি এটার একদম মিনিমাম পয়েন্ট, এই পয়েন্টটাতে পৌঁছাইতে অনেক টাইম লাগে, এইখানে হচ্ছে লার্নিংটা অনেক স্লো হয়। এই লার্নিংটাকে ফাস্ট করার জন্য আবার যেটা করা যেতে পারে, যে উপরে যে আলফা ছিল লার্নিং রেট, এটাকে যদি বাড়ায় দিই, এটাকে বাড়াই দিলে হয়তো এইখান ধরে হচ্ছে ফার্স্ট নামবে। বাট আবার লার্নিং রেট বাড়াইলে ওইখানে যে সমস্যা ছিল, যে এরকম হয়তো কোনো একটা পিক থেকে লাভ দিয়ে আবার এরকম একটা পিকে চলে আসবে, মানে নিচে আর নামবে না। তো এটার হচ্ছে মাঝখানে, লার্নিং রেটটাকে হচ্ছে মাঝখানে একটা জায়গায় ব্যালেন্স করতে হবে, একদম কমও না আবার বেশিও না। তো এই কাজটা, এই লার্নিং রেটটাকে আসলে ফিক্স করার কাজটা হচ্ছে করে যে যে বিভিন্ন হচ্ছে অপটিমাইজার আছে এটার জন্য, যেমন একটা হচ্ছে অ্যাডাম, বা আছে আরএমএস,
প্রপ, এগুলো হচ্ছে আসলে এই লার্নিং রেটটা হচ্ছে অপটিমাইজ করবে। অ্যান্ড আমার ওরা হচ্ছে ডাইনামিক্যালি লার্নিং রেটটা হচ্ছে ডিসাইড করবে, ওটা হচ্ছে আলাদা টপিক কিভাবে ওরা করে। বাট এখানে মূলত গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে এইভাবে আমার প্রতিবার যে আমার যেখানে যে ওয়েটের যে আমার যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা গ্রেডিয়েন্ট আমি বের করি, বের করলে এখানে একটা ভেক্টর আমি পাই যে হচ্ছে আমাকে নির্দেশ করে যে কোন ওয়েটটাকে কমাইতে হবে এন্ড কোন ওয়েটটাকে বাড়াইতে হবে।